তথা রাধা গোবিন্দের নৌকা বিলাস লীলা। তো চলুন আমরা নৌকা বিলাস লীলার গৌরচন্দ্রিকা আস্বাদন করি, তারপরে আমরা আস্বাদন করব বৃন্দাবন লীলা। আজকে পদকর্তা তিনি বললেন, আরে মোর আরে মোর। মোর মানে হলো আমার, তাহলে আরে মোর শ্রী গৌরাঙ্গ রায়। আজকে আমার শ্রী গৌরাঙ্গ রায় কি করছেন না, সুরধ্বনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মিলিয়া খেলাই। অর্থাৎ আজকে মহাপ্রভু তিনি গঙ্গার তীরে গিয়ে মনে মনে চিন্তা করছেন যে আমি হলাম ব্রাহ্মণের ছেলে, পূজা অর্চনা আমি অনেকই করেছি, আর এই গোটা নবদ্বীপে সবাই মনে করে যে আমি বোধহয় শুধু পুজো অর্চনাই ভালো করে করতে পারি, কিন্তু ওইদিকে আমি যে নৌকাও ভালোভাবে চালাতে পারি সেটা কিন্তু কেউ জানে না। তাই আজকে গোটা নবদ্বীপবাসীকে জানাতে হবে যে আমিও কিন্তু ভালোভাবে পুজো করতে পারি, আমিও ভালোভাবে নৌকা চালাতে পারি। তাই আজকে মহাপ্রভু তিনি সুরধ্বনি অর্থাৎ গঙ্গার তীরে গিয়ে আজকে ঘোষণা করে দিলেন, এই যে মুকুন্দ শোনো শোনো, একটু ঘোষণা করে দাও তো। শোনো শোনো শোনো, বলো যে আমার নৌকায় যারা যারা উঠবে, আমার নৌকায় যারা যারা উঠবে তাদের এক পয়সাও পারের করি লাগবে না, তাদের এক পয়সাও পারের করি লাগবে না, পারের করি লাগবে না। কি গো মায়েরা, যদি কেউ একবার কথাটা শুনে তাহলে কি হবে? কি গো মায়েরা, নৌকায় ওঠার কোনো জায়গা থাকবে? এই যে মনে করুন এখন তো শ্রাবণ মাস, ঠিক আছে, এখন শ্রাবণ মাস, সবাই তারকেশ্বর যাচ্ছে, তাই? এবার মনে করুন পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে যে যারা যারা তারকেশ্বর যাবে তাদের তারকেশ্বর যেতে গেলে, যে ট্রেনে যাবে তাদের ট্রেনে উঠতে গেলে কোনো টিকিট কাটতে লাগবে না, বিনা টিকিট কেটেই সে যেতে পারবে। তো কি গো মায়েরা, তা সেই ট্রেনে পা ফেলার কি জায়গা থাকবে? সবাই ভাববে যে যখন টিকিট কাটতে হচ্ছে না তাহলে যাই একটু তারকেশ্বর থেকে ঘুরে আসি, তাই না? তাই এই ভেবে নৌকায় কিন্তু ট্রেনে ওঠার কোনো জায়গা থাকবে না। ঠিক তেমনি মহাপ্রভু যেই ঘোষণা করে দিলেন যে মহাপ্রভুর নৌকায় চাপতে গেলে আজকে কাউকে পারের করে দিতে হবে না। তাই এই ঘোষণা শুনে নৌকায় আজকে কাতারে কাতারে লোক জড়ো হয়েছে, কাতারে কাতারে লোক জড়ো হয়েছে। আর সবাই কি করছে না, কেউ কিন্তু বসার জন্য জায়গা পায়নি, সবাই এদিক ওদিক দাঁড়িয়ে রয়েছে। আর ওইদিকে সবাই কি করেছে, আর এমন সময় মহাপ্রভু তিনি আরম্ভ করলেন কীর্তন। বলছেন যে আমার নৌকা কিন্তু যেমন তেমন ভাবে চলবে না, কীর্তন যত আনন্দে হবে এই নৌকাও তত ভালোভাবে চলবে। তাই মহাপ্রভু কি করছেন না, মহাপ্রভু কীর্তন গাইছেন একজনের দিকে তাকিয়ে। বলি কে সেই ভাগ্যবান যার দিকে তাকিয়ে আজকে মহাপ্রভু কীর্তন গাইছে? তাই কি বলছে, সেই ভাগ্যবান ব্যক্তিটা কে জানো? বলছে, ওগো প্রিয় গদাধর সঙ্গে ওই পুরব রব হসরঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরব রব হসরঙ্গে, আজ নৌকায় গো শিয়া করে কেলি, নৌকায় বসিয়া করে গেলে। তাহলে কি বলছে, নৌকায় বসিয়া করে গেলি। আচ্ছা মায়েরা, আপনারা মনে করুন যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসেছেন,
মায়েরা এসেছেন, বাবারা এসেছেন। এবার আমি যদি আপনাদের কারোর দিকে না তাকিয়ে এই আমার প্রিয় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে যদি কীর্তন করি, তাহলে কি গো বাবা ও মায়েরা, আপনাদের কারোর ভালো লাগবে? আপনারা সবাই বলবেন যে কেমন কীর্তনী আহে, শুধু একজনের দিকে তাকাচ্ছে। আমরা কি শুধু ওই দেখবো, নাকি আমরা কীর্তন শুনতে এসেছি, তাই না? তাহলে আপনাদের কিন্তু সেটা মোটেই ভালো লাগবে না। ঠিক তেমনই মহাপ্রভুর নৌকায় আজকে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছে, কিন্তু মহাপ্রভু তিনি কারোর দিকে তাকাচ্ছেন না, ওই গদাধরের দিকে তাকিয়ে তিনি কেন কীর্তন করছেন। তাই এই নিয়ে নৌকায় যারা যারা ছিল সবাই কানে কানে কানাকানি করছে, এই ব্যাপারটা কি রে, এই ব্যাপারটা কি আজকে মহাপ্রভু। তখন বাসুদেব ঘোষ পদকর্তা বলছে যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা মহাপ্রভুকে অত বিরক্ত করো না। আসলে মহাপ্রভু এতজনের মধ্যে কারোর দিকে তাকাচ্ছেন না, শুধু গদাধরের দিকে তাকাচ্ছে। কেন জানো? কারণ কলি যুগে সেই বৃন্দাবনের রাধা রানী গদাধর রূপে প্রকাশিত হয়েছে। এবার আপনারা বলবেন যে এটা আবার কেমন কথা হলো? আমরা তো সবাই শাস্ত্রে শুনেছি যে রাধা কৃষ্ণের মিলিত তনু হলো স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে এটাও ঠিক, আবার আমি যেটা বলছি সেটাও কিন্তু ঠিক না। এই যে রাধা কৃষ্ণের মিলিত তনু তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু এই মিলিত তনুটি দেখতে কেমন হবে, তার আচার আচরণ দেখতে কেমন হবে, এর সমস্ত কিছু দেখার জন্য শুধুমাত্র রাধারানীর এক অংশ কলিযুগে গদাধর রূপে প্রকাশিত হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেমন বৃন্দাবনে ওইদিকে রাধারানীর দিকে তাকিয়ে নৌকা বিলাস লীলা করেছিলেন, তাই সেই ভাব মনে পড়ে যাওয়ায় আজকে গদাধরকে রাধারানী ভেবে গদাধরের দিকে তাকিয়েই আজকে কীর্তন করছেন। আর এমন সময় উঠল ঝড়ো বাতাস, একেবারে প্রবল বেগে ঝড় শুরু হয়েছে। তার ওদিকে যেই ঝড় শুরু হয়েছে অমনি নৌকার অবস্থা কেমন হবে? কি গো মায়েরা, নৌকা টলমল করবে, তাই তো? তাই বলছি, তাই ডুবু ডুবু করে না সঙ্গে বহে বিষম, ডুবু ডুবু করে নাই সঙ্গে বহে বিষম ভয়। ডুবু ডুবু করে নাই সঙ্গে বহে বিষম ভয়। দেখি হাসি গোরা বনমালী মালী, দেখি হাসি গোড়া বনমালী মালী। দেখি হাসি গোরা বনমালী মালী। দেখি হাসি গোড়া বনমালী। তাহলে বলছে ডুবু ডুবু করে না সঙ্গে বহে বিষমবা, মানে নৌকা কিন্তু আজকে ডুবু ডুবু। কেন? কারণ আজকেই নৌকাতে 100 জনের নৌকায় প্রায় 150-200 জন চেপে পড়েছে। তাই নৌকা নিজের ভারসাম্য বজায় রাখতে না পেরে আগে থেকেই টলমল শুরু করেছে। আর তার মধ্যে আবার বলছে যে প্রবল বেগে ঝড় শুরু হয়েছে। তো কি গো মায়েরা, মনে করুন আপনারা নৌকা চেপে গঙ্গা পারাপার হচ্ছেন, আর ঠিক সেই সময় মাঝ গঙ্গা যাওয়ার পরে প্রবল বেগে ঝড় উঠে পড়েছে, নৌকা একেবারে টলমল টলমল করছে। তাহলে কি গো মায়েরা, আপনাদের মনের অবস্থাটা কেমন হবে? কি গো মায়েরা, ভালো লাগবে কি? মোটেই ভালো লাগবে না। ঠিক তেমনি আজকে সেই অবস্থা দেখি মহাপ্রভুর নৌকায় যারা যারা চেপেছে তাদের সবার মনের অবস্থা কিন্তু শোচনীয়। তারা মনে মনে চিন্তা করছে যে আমরা কোথায় গেলে একটু আশ্রয় পাব, কোথায় গেলে আমরা একটু দাঁড়ানোর জায়গা পাব। তাই দেখুন, আর এই মহাপ্রভুর নৌকাতে এমন কিছু মানুষ চেপেছে
যারা মনে করুন জীবনে কোনোদিনও হরিনাম কৃষ্ণ নাম বলেনি, জীবনে কোনোদিনও হরিনাম বলেনি, কৃষ্ণ নাম বলেনি, তারাও চেপেছে মহাপ্রভুর নৌকায়। এবার যেই দেখেছে যে ওই নৌকাতে আস্তে আস্তে গঙ্গার জল উঠতে শুরু করেছে, তখনই তাদের মনের অবস্থাটা দেখুন। ওরে বাবা, ওরে বাবা, ওই গঙ্গার জল যে নৌকায় উঠছে, হরি বল, ও হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে একে বলছে মরণ কালে হরি নাম করা। মানে যেই দেখেছে ওই গঙ্গার জল আস্তে আস্তে নৌকায় উঠছে, এবার নৌকা যদি ডুবে যায়, তাহলে যতই সাঁতার জানি না কেন, একই জায়গায় যদি একসাথে যদি 150-200 জন মানুষ যদি পড়ে, তাহলে সাঁতার দেওয়াও কিন্তু সম্ভব নয়। তাই তারা সবাই মিলে হরি বল বলছে। তাই দেখুন মায়েরা, এই মরণকালে কিন্তু আমাদেরকে হরিনাম কৃষ্ণ নাম করে কোনো লাভ নেই। কি গো বাবা, লাভ আছে কি? হরিনাম কৃষ্ণ নাম করতে গেলে আমাদেরকে সময় থাকতে আগে থেকেই আমাদেরকে করতে হবে। তো সেই সময়টা কখন? না শাস্ত্রে বললেন কি, না বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, হরি পাবার আসে, আর যৌবন কালে হরি ভজে হরি ভজে, হরি আসে কি না আসে, আসে কি না আসে, আর বৃদ্ধ কালে হরি ভজে জমেরো তরা আসে, জমের তার আসে। তাহলে বলছেন বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে। বাল্যকালটা এমন কাল মায়েরা, যে সেই কালে আপনি আপনার শিশুকে যা শিক্ষা দিবেন সেটাই কিন্তু শিখবে, তাই না? আপনি আপনার শিশুকে যা শিক্ষা দেবেন সেটাই শিখবে। কারণ ছোটবেলায় শিশুদের মন হয় সহজ সরল। তাই সেই সময় যদি আপনি তাকে যদি হরিনাম কৃষ্ণ নাম আস্তে আস্তে শেখাতে পারেন, তাহলে সে কিন্তু একদিন ঠিকই রাধা গোবিন্দের স্মরণ সে পাবে। সেজন্য বলছে বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, আর যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে। মানে যৌবনকালটি এমনই কাল যে সেই কালে যদি ভালো পথে যাই তাহলে অতি উত্তম, আর যদি খারাপ পথে যাই তাহলে অতি অধম। কিন্তু এই যৌবনকালটা যাতে সুপথগামী হয়, যাতে ভালো হয়, সেই জন্য আমাদেরকে আগে থেকেই চেষ্টা করতে হবে, তাই না? সেই জন্য ছোটবেলাটাই আমাদেরকে আগে ঠিক করতে হবে। আর বলছে বৃদ্ধকালে হরি ভজে জমেরও তরাস। মানে বৃদ্ধকালে আজ এখানে ব্যথা, ওখানে ব্যথা, কার হাই প্রেশার, হাই সুগার, এবার শরীর যখন অসুস্থ থাকবে, বাবা আপনি জীবনে কোনোদিনও হরিনাম কৃষ্ণ নাম করেননি, এই শেষ বয়সে গিয়ে আপনার মুখ দিয়ে হরিনাম বেরাবে? কি গো বাবা, বেরাবে? কোনোদিনও বেরাবে না। সেই জন্য হরিনাম কৃষ্ণ নাম করতে হলে আমাদেরকে আগে থেকে সময় থাকতেই করতে হবে। তো সেই সময়টা কখন? না ভাগবতে বলছে কৌমারে আচারে, মানে কুমার কালেই আমাদেরকে এই ধর্ম আমাদেরকে পালন করতে হবে। কুমার কাল বলতে মোটামুটি 5 থেকে 10-12 বছরের মধ্যে সদ্গুরু আশ্রয় করে গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে আমাদেরকে এই হরি ভজন সাধনার পথে আমাদেরকে নামতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মায়েরা এবং বাবাদেরও বলছি যে আপনারা যেখানেই হরিনাম সংকীর্তন হোক না কেন, সেখানে আপনারা তো শুনতে যাবেনই, আর তার সাথে যদি বাড়িতে কোনো যদি ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে থাকে তাহলে তাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবেন। তাহলে কি হবে না, তারা আস্তে আস্তে হরিনাম কৃষ্ণ নাম শুনতে শুনতে আস্তে আস্তে তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে।
নিতাই গৌর হরি বল হরি। হরি বল হরি বল। তাই আজকে মহাপ্রভুর নৌকায় যারা যারা চেপেছে তাদের সবার মনের অবস্থা শোচনীয়। আর এদিকে মহাপ্রভুর নৌকায় আরো কিছু মানুষ চেপেছে যারা একবারে সাঁতার টাতার কোনো কিছুই জানে না। তাদের তো একেবারে অবস্থা যাকে বলছে আত্মারাম খাঁচা ছাড়া, মানে এমনিতেই নৌকা ডুববে, তার মধ্যে আবার সাঁতার টাতার কিছু জানি না, তাহলে তার আরো ভয় লাগবে না যে আমরা বাঁচবো কিভাবে। তো ঠিক সেই সময় যখন এর সবার প্রাণ সংকোচপূর্ণ হয়েছিল, সবার মনটা যখন ধুকপুক ধুকপুক করছিল, ঠিক সেই সময় নৌকাতে বসে মহাপ্রভু তিনি হি হি করে হাসতে শুরু করলেন। এবার মহাপ্রভু তিনি হি হি করে হাসতে শুরু করছে। এবার এই দেখে নিত্যানন্দ ধমক দিয়ে বলছে যে এই ভাই নিমাই শোন, লোকের প্রাণ সংকটাপন্ন, নৌকা যখন খুশি তখন ডুবে যেতে পারে, আর তুই এইভাবে হি হি করে হাসছিস। শোন, লোকে আমাকে পাগল বলে, তোকে পণ্ডিত বলে, যে আমরা সবাই জানি নিমাই হলো গোটা নবদ্বীপের সব থেকে বড় একজন পণ্ডিত। তো তুই এত বড় একজন পণ্ডিত হয়ে তুই এইভাবে হি হি করে হাসছিস। নিমাই, তোর মুখে তো এরকম হাসি মানায় না। লোকের বিপদ দেখলে কারোর মুখে হাসি আসে? কি গো মায়েরা, হাসি আসে গো? লোকের বিপদ দেখলে হাসি আসে? কি গো মায়েরা, হাসি আসে? হাসি আসে না। পাগলে হাসতে পারে, কিন্তু পণ্ডিত মানুষে কখনো হাসে না। তো নিমাই, তুই হলি সব থেকে বড় পণ্ডিত, কিন্তু তুই এত বড় পণ্ডিত হয়ে দেখতেই পাচ্ছিস যে নৌকা যখন তখন ডুবে যেতে পারে, আর তুই এইভাবে হি হি করে হাসছিস। মহাপ্রভু বলছে যে শোনো দাদা, আমি যে কেন হাসছি সেটা আর কেউ বুঝুক বা না বুঝুক, অন্তত তুমি তো বুঝবে যে আমি কেন হাসছি। আচ্ছা বেশ, তাহলে তুই খুলে বল যে কেন হাসছিস। বলে শোনো দাদা, এই যে যারা দেখছো নৌকা ডুবে যাচ্ছে ভেবে হরিনাম করছে, হরিনাম করছে, আমি একদিন তাদের বাড়ি গিয়েছিলাম, আর তাদেরকে করজোরে বলেছিলাম যে ওরে কলি হত যে একবার হরি নাম কর, কৃষ্ণ নাম কর। কিন্তু তারা কেউ কোনোদিনও হরি নাম কৃষ্ণ নাম মুখেও আনে। কিন্তু আমিও হলাম নাছোড় বান্দা, যেন তেন প্রকারেণ সবাইকে আমি হরিনাম বলিয়েই ছাড়ব। কারণ হরিনাম বলাবার জন্যই আমি এই কলিযুগে এসেছি। হরিনাম যদি সবাইকে না বলাতে পারি তাহলে আমার তো এই জন্মই বৃথা হয়ে যাবে। তাই যেভাবেই হোক সবাইকে হরিনাম আমি বলাবই। তাই শোনো দাদা, সেই জন্যই আজকে আমি বিনা পয়সায় নৌকা চড়বার ঘোষণা করেছি। কারণ বিনা পয়সার খবর শুনলে সবাই নৌকা চড়তে আসবে। যারা হরিনাম করে না তারাও আসবে, আবার যারা হরিনাম করে তারা আমার সাথে কীর্তন করতে আসবে, হরিনাম করতে আসবে। তো ঠিক সেটাই ঘটেছে। যারা হরিনাম জীবনে করে না তারাও এসেছে। আর যেই দেখেছে যে আশেপাশের সমস্ত ভক্তগণ তারা সবাই মিলে দুই বাহু তুলে ভগবানকে ডাকছে, সেই দেখা দেখি যারা জীবনে কোনোদিনও হরিনাম বলে না তারাও তখন দুই বাহু তুলে হরি বল বলছে। নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি। তারা ভাবছে যে একটু হরি বললে যদি বেঁচে যাই, সবাই তো হরি বলছে, তা আমরাও যদি একটু হরি বললে বেঁচে যাই। সেই জন্য এই ভয়ে, মরণের ভয়ে তারা হরি নাম বলছে। তাই দাদা শোনো, এই দেখেই তো আমার হাসি পেল যে এতদিন কত কষ্ট করে সবার দাঁড়ে দাঁড়ে গেলাম, সবাইকে কত করে বোঝালাম, কিন্তু তারা কেউ বুঝলো না। আর আজকে দেখো কেমন মরণের ভয় পেয়ে সবাই দুই বাহু তুলে হরি বল বলছে। দেখো শোনো দাদা,
দাদা তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, দাদা তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে, 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 প্রাণের ভয়ে হরি বলছে, প্রাণের ভয়ে হরি বলছে। কি গো বাবা, যেদিন পায়ে ধরেছি কেউ বলেনি প্রাণের ভয়ে হরি যেদিন পায়ে ধরেছি কেউ বলেনি, প্রাণের ভয়ে হরি যেদিন বলছে, পায়ে ধরেছি কেউ বলেনি, প্রাণের ভয়ে হরি বলছে, যেদিন পায়ে ধরেছি কেউ বলেনি, প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে। তাই জগজন চিত চোর গৌর সুন্দর মন, জগজন চিত চোর গৌর সুন্দর মন, জাগরতা হয় পরতে জাগরতা হয় করতে করো তাহাই পরপেক্ষো। আচ্ছা বাবা, আপনারা মনে করুন যে আপনাদের চোখের সামনে একটা নৌকা ডুবি ঘটনা ঘটছে, তাহলে কি গো বাবা আপনারা কি করবেন? হ্যাঁ কি গো মায়েরা, আপনারা কি করবেন? আপনারা সবাই বলবেন যে কি আর করব, যদি একটু সাঁতার টাতার জানি তাহলে দুই একজনকে বাঁচানোর চেষ্টা করব, আর যদি সাঁতার টাতার একেবারে না জানি তাহলে কি করব না, তাহলে পারে দাঁড়িয়ে দুই বাহু তুলে ভগবানকে ডাকবো যে হে ভগবান তুমি সবাইকে রক্ষা করো। তো ঠিক সেটাই ঘটেছে নবদ্বীপে, যে যেই দেখেছে যে মহাপ্রভুর নৌকা আজকে ডুবু ডুবু, সেই ঘটনা দেখতে দুই পারে কাতারে কাতারে লোক জড়ো হয়েছে, তারাও সবাই মিলে দুই বাহু তুলে হরি বল বলছে। তা দেখুন মায়েরা, আজকে গোটা নবদ্বীপবাসী সবাই কিন্তু হরি বল বলছে, যারা পাড়ে দাঁড়িয়ে রয়েছে তারাও হরি বল বলছে, আবার যারা নৌকায় রয়েছে তারাও হরি বল বলছে, গোটা নবদ্বীপবাসী হরি বল বলছে। তাহলে কি গো মায়েরা, ও বাবা আমরা কি হরি বল বলবো না? তাই সবাই মিলে একসাথে দুই বাহু তুলে বলবেন নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল হরি বল। হরি বল হরি বল। তাই আজকে সবাই মিলে দুই বাহু তুলে হরি বল বলছে। তাই কি বলছে, তাই ঘন ঘন হরি বল কেহ করে উতারল, ঘন ঘন হরি বল কেহ করে উতারল, হরি বল হরি বল, কেউ করে উত্তরণ, ঘন ঘন হরি বল কেউ করে উতারল, ঘন ঘন হরি বল কেউ করে উত্তরণ, দুকুলে নদী আর লোক দেখে, কুলে নদী আর লোক দেখে, ফুলে নদী লোক দেখে। এরই মধ্যে কয়েকজন নদিয়া নাগরিকগণ তিনি কি করছেন, তিনি এবার কয়েকজন নদিয়া নাগরিকগণ তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, এই সখী শোন শোন, ওই দেখ ওই দেখ ওই দেখ, ওইটা আমাদের নিমাই পণ্ডিত না, দেখেছিস আজকে কেমন নাবিক সেজেছে, এরকম নাবিক আগে কখনো দেখেছিস? আমরা সবাই জানি যে নিমাই পণ্ডিত হলো গোটা নবদ্বীপের সব থেকে বড় পণ্ডিত, তিনি কত কঠিন কঠিন সংস্কৃত শ্লোককে একবারে সহজ করে জলের মতো আমাদেরকে বুঝিয়ে দেয়। আর দেখ দেখ ওই দেখ আজকে কেমন নাবিক সেজেছে, দেখ কিরে এরকম নাবিক আগে কখনো দেখেছিস? তাই গোটা নবদ্বীপবাসী বলছে, কি বলছে, আমরা এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি আমরা নাই, এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি নাই, জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি নাই, জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি নাই, জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি না,
নাই। জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি আমরা নাই। জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি নাই। এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই। এমন নাবিক দেখি নাই। কি গো মায়েরা, ও বাবা, আপনারা কেউ এরকম নাবিক দেখেছেন? কি গো মায়েরা, দেখেছেন এরকম নাবিক? কেমন নাবিক না বলছি, যার একবার মাত্র ভক্তি ভরে নাম নিলেই আমরা এই ভব সিন্ধু সাগর থেকে পার হয়ে যেতে পারবো। তাই কি বলছে, যার নাম নিলে পার হয় এমন নাবিক দেখি না। যার নাম নিলে পার হয়, নাবিক দেখি নাই। যার নাম নিলে পার হয়, এমন নাবিক দেখি নাই। যার নাম নিলে পার হয়, এমন নাবিক দেখি নাই। নাম নিলে পার হয়। এমন নাবিক দেখি নাই। এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই। তাই কহে দিন রামানন্দে হেন আনন্দ স্কন্দে, কহে দিন রামানন্দে হানো আনন্দ স্কন্দে। বঞ্চিত হইনু মই এক, বঞ্চিত হইন মুই এক। বঞ্চিত হইনু মুই এক। এত সুন্দর পদ যিনি রচনা করলেন তিনি হলেন দীন রামানন্দ পদকর্তা। তাই দীন রামানন্দ পদকর্তা তিনি করজোড়ে কাতর প্রার্থনা করে বলছেন যে হে প্রভু, তুমি তোমার সেই হরি নামের নৌকা তুমি সবার মাঝে আনলে, তুমি অকুলের কুল হলে, কিন্তু তোমার হরি নামের নৌকায় আমি তো একবারও উঠতে পারলাম না প্রভু। তাই তুমি কি দয়া করে তোমার সেই হরি নামের নৌকা একবার কি আমার কাছে আনবে না প্রভু? তাই আজকে পদকর্তা দীন রামানন্দ ঠাকুর তিনি করজোড়ে বলতে লাগলেন, কি বলছেন, ওরে বঞ্চিত হইনু মই একরে, বঞ্চিত হইন মুই একরে। বঞ্চিত